আসসালামু আলাইকুম। আজকে আমরা শুনব আশরাফি হুজুরের অসাধারণ একটি বয়ান। শুনতে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। একটা সময় সকল কিছুতে তার ক্লান্তি বোধ হয়, কোনো পরিশ্রম, মেহনতের, উদ্যমের কাজ করার মতো সাহস, হিম্মত সে পায় না। কারণ তার যে 24 ঘন্টা মন চায় মোবাইল টিপতে, এখন সে ভারী কাজ করতে গেলে, লম্বা কাজ করতে গেলে মোবাইল টিপবে কেন? এই জন্য কর্মের স্পৃহা হারায় ফেলে। এই জন্য কোনোভাবে আর মার মুখের উপরে বলে পারতাম না, বাবার মুখের উপরে বলে দেয় পারতাম না। খানার টাইম মনে করেন 2 লোকমা খাইয়া খানা শেষ, পেট ভরে গেছে, আসলে মিথ্যা কথা। মিথ্যা কথা, মূলত মোবাইলটা দেখব। মানে সকল কাজ থেকে সময় বাঁচায় মোবাইলের জন্য, মোবাইলের জন্য। এজন্য একদিন অল্প সময়ে তোমরাও দেখো বাবা, অকর্মণ্য, অপদার্থ ছাড়া, অলস, কর্মের স্পৃহাহীন জীবন হয়ে যায়। এই পৃথিবীতে একটা নিয়ম হলো যে এই পৃথিবীতেও যারা সম্পদশালী তারা কিন্তু কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রম ছাড়া সম্পদশালী হয়। হ্যাঁ, আমার একজন আত্মীয় ছিল, আছে এখনো। ওনার প্রথম বেতন ছিল 1700 টাকা। তো ওনার শ্বশুর বাড়ির লোকেরা বলছিল এই ছেলের কাছে কেমনে মেয়ে বিয়ে দিবে, বেচারা তার ইনকাম মাত্র 1700 টাকা। কিন্তু উনি অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন, দিবা নিশি মেহনত করছে। সর্বোচ্চ 20 বছরের ব্যবধানে উনি বলছেন যে আজকে আমি ইচ্ছে করলে আমার সেই আত্মীয় লোকগুলোকে ওজন দিয়া পাল্লিত সমপরিমাণ টাকা দিয়া নিতে পারো। দুনিয়ার লাইনেও বুঝাইলাম আর কি। যত শিল্পপতি, যত সম্পদশালী তোমরা বাবা খোঁজ নাও, ওরা প্রচন্ড উদ্যমী, মেহনতি, পরিশ্রমী। 2 হাতে না 4 হাতে কাজ করছে, রাত দিন বরাবর করে ফেলছে। তারপরে সম্পদ আসছে। অলস অকর্মণ্য ব্যক্তি কিছুই করতে পারে না। কর্মের স্পৃহা মানে কাজের প্রেরণা, এটা একটা বড় নিয়ামত। অনেক ছেলে পেলে আছে, ভাল লাগে না। কি লেগে ভাল লাগে না? ভাল লাগে না, পড়তাম না। কেন পড়তাম না? পড়তাম না, মাদ্রাসা যাইতাম না, স্কুলে যাইতাম না। কি লেগে যাইতাম না? না কইছি না যাইতাম না, আবার কি লেগে কি যাইতাম না বলছি। এই ধীরে ধীরে এই সমাজ থেকে এটা বাদ পড়ে যায়, মানুষের হিসাব থেকে বাদ পড়ে যায়। এই জন্য দোস্ত, তোমরা আলহামদুলিল্লাহ, আমি জানি তোমাদের এই ফাউন্ডেশন এলাকায় মোটামুটি পরিচিত ফাউন্ডেশন, এবং আগেও আমি আসছি খুব সম্ভব। তো এই হিসাবে আমি অনুরোধ করলাম, কর্মের স্পৃহা, কাজের প্রেরণা, এটা একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই অতিরিক্ত মোবাইলের আসক্তি, প্রিয় সন্তান, মনে রেখো, তোমার একদম অলস বানায় ফেলে। বিশিষ্ট বক্তাদের আলোচনা শুনতে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। ইসলামের কথা।